নামাজ পড়লে ভাই নামাজ পড়লে আমার সব মাপ। নামাজের কাজ নামাজ করবে, খারাপের কাজ তার ভিতরে যাই করো তাই করো নামাজ পড়ো না, তার ভিতরে আমার লোক দেখানো পড়ছি, ঠিক আছে, পড়তে তো সমস্যা নেই, পালন করাটাই যাই কষ্ট। করো তাই করো লোকের জন্য তো ওইটা সালাত না, পালন করাটাই কষ্ট বাবা। তাহলে এর সহজ উপায় দেখি কি আজকে আমরা না সেই দিকের হিসেবটা করছি। তাই আমরা আজকে আমাদের যে ধর্ম আদর্শ, আমাদের যে পালন করার কথা গুরু বাক্য, আমরা আমরা গুরুবাদী ধর্ম করি না ঠিক থাকলে এ বাবা, আমরা না গুরুবাদী ধর্ম করি। তাহলে গুরুবাদী ধর্ম কি? গুরু আদর্শ মানা মানে গুরুর বাক্য কথা রতি। হ্যাঁ, তোবা করেছি ওই দিন যে বাবা এখন থেকে বহুত অন্যায় করেছি, এর আগে বাবা আমি এখন মাপ চাচ্ছি, এর আগে ভুল করেছি আমি জানি না, তো এখন আমার কি করলে মাপ হয়? তা শুকুর ভাই বলছে কি, তাহলে তুই এক কাজ কর নুরু, তুই আমার কাছে হাতে হাত দে, তো বাগার এর আগে যা করেছিস এখন আর করবো না। তা আমি এই দায়িত্ব নিলাম, এইবার যদি অন্যায় না করিস নুরো, তাহলে তোর কিন্তু জান্নাতে যেতে পারবি, আইন মেনে চলবি, কোনোদিন আর মিথ্যা বলবি না, সুদ খাবি না, ঘুষ খাবি না, চুরি করবি না, নচুমো করবি না। তাহলে তোর মন্দিরে যাওয়া লাগবে না, মসজিদে যাওয়া লাগবে না, মাদ্রাসায় যাওয়া লাগবে না, ঈদগায় যাওয়া লাগবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া লাগবে না, নবীর আইন পড়াপড়ি না, করি সুদ খাওয়া না, ঘুষ খাওয়া না, চুরি করবে না, নচু করবে না, নিজে উপার্জন করবা, যদি সুস্থ থাকো তাহলে তুমি খেটিয়ে দেরি করবা, কি দেরি তোমার জন্যে না, মানুষ খাবে, রাগ করবা না, লাগাবা মাঠের লোক খাক, যা থাকবে তাই বেচবা। হ্যাঁ, এই হলো আইন। আর আমি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ছি, জন খেটুর টাকা আমার বেতন দেয়, সেই টাকা নিয়ে আমি জীবনযাপন করি। এবার সুদ করেছি, নামাজ পড়ছে, জন খাটার টাকাও দিচ্ছে। এবার আমি কী করি, টাইমে 5 ওয়াক্ত নামাজ পড়াই, ওরা বলো 5 ওয়াক্ত পড়ে, ওরা 5 ওয়াক্ত পড়েও কাজে যায়, আর আমি মাদার চোদ এত 12 সুদা আমি কাজে যাই কেন না? ওই নামাজ পড়াই, তা ওরাও তো পড়ে আমার পেছনে, আমার কাছে যাতে সমস্যা কি, ওর আধা ঘন্টা আগে চলে আসবো, এসে পরিষ্কার পরিচ্ছন্ন এসে আমি ওই জায়গায় বসবো। কি আমি ফকির হয়েছি ভালো, নুরো ফকির শুধাইছি, তাহলে আমারও তাই করতে হবে। আমি ঘুমিয়ে তৈরি, আমি সুস্থ মানুষ, কাজে যেতে হবে, কাজ করিয়ে নিয়ে আমার উপার্জন করে খেতে হবে, আর একজনকে খাওয়াইতে হবে নিয়ম সারাদিন। এরপরে একটা জীব মারা যাবে না, হত্যা করা যাবে না, দেব হত্যা করা মহাপাপ, আল্লাহ পাক কোরআনে বলছে, সব জায়গায় বলছে, গ্রন্থে বলছে নাকি? আমাদের তো তাই করতে হবে। আর আমি কি করছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, লোক দেখানো ফকির হয়েছে, আমি গুরু সাজিয়েছি, ভক্তরা আনবে তাই খাবে, সুদ খাবো, ঘুষ খাবে, ও নিষেধ করিনি। এবার ওরও কাজ কামায়, আমারও কামাই, খাওয়ার মানে খেয়ে যাচ্ছি, ঠিকই খেয়ে যাচ্ছি, কাজ করিনি, সুস্থ মানুষ। আমার নিয়ম কি, ছেলেপিলে আমার বাপ যেরকম মানুষ করেছে, আমি ছেলেপিলে মানুষ করেছি, ওরকম করি, ও বিয়ে শাদি দিয়ে দিছি, এবার আমি স্বাধীন। তা এখন কী কর্তব্য, আমি যখন অবসর যাব, আমি যখন প্যারালাইসিস যাব, তখন আমার ছেলের খাদ্য দেওয়া লাগবে না, আমি যদি ভালো হই তখন মানুষ আমার খাদ্য দেবে, তাহলে ইবাদত করতে হবে। আমার ছেলেকে আমার খাদ্য দেবে, কোনো লিখতে পারবে, কেউ বলতে পারবে এ বন্ধু কারোর দেশে? তাহলে এখন কর্মের পরে ধর্ম। আমি যদি মানুষকে ভালোবাসতে পারি তাহলে মানুষ ভালোবাসবে, আর মানুষ যদি সাক্ষী দেয় আল্লাহ আমার ভালোবাসবে, প্রকৃতি, তাকে বলা হয় প্রকৃতি। আল্লাহ, মানুষ আসার পরে নাম বলছে আল্লাহ। এ যখন মানুষ ছিল না, সব জীব ছিল, তখনও কিন্তু প্রকৃতি ছিল, তাকে বলা হয় প্রকৃতি। আল্লাহর রূপে মানুষ আসার পরে নাম বলছে, এ বলছে, তা বলছে, তাই না? কিন্তু আগে আল্লাহ চিনি শুনি দেখতে হবে, তাই বলছে আগে দেখো এখানে শুকুর আছে, তা শুকুরি কাছে যাও, ডাকলে কথা শুনবে, যে বাবা আইছি বাবা তোমার কাছে, তোমার দরবারে, তা আমি সারাদিন এই করেছি, সত্য পথে চলেছি কি খারাপ পথে চলেছি, তা আমি একটু ভুলেছি কিনা একটু দেখো, উনি আমার ভবিষ্যৎবাণীটা বলবে। তাই আমাদের গুরুবাদী ধর্ম বলা হয়। তাই স্বরূপ সাধন কীরকম, উনি যে আদেশ দিয়েছে ওনার রূপ নিয়ে আমার থাকা লাগবে, ওনার যে বাক্য সেই বাক্য চলা লাগবে। অর্থাৎ যদি চলে আমি কাফের হয়ে যাব, তখন আমি জাহান্নামে দেবে, জাহান্নামের শেষ নেই। জাহান্নামের শেষ নেই বলতে কি, মরার পরে জাহান্নাম দুটো জায়গা, জান্নাত আর জাহান্নাম। আর বেঁচে থাকতে তার জাহান্নাম এই পৃথিবীতে, দোজক এই পৃথিবীতে, ভেস্তে এই পৃথিবীতে, কিন্তু জান্নাত আলাদা পৃথিবীতে। এখানে আমি লগতে দেখাই দিচ্ছি জান্নাত কার, জান্নাত মরার পরে পাবে সেইখানে, যে রূপী এই রূপী যদি সৃষ্টি হয় মরার সাথে সাথে ওই পৃথিবীতে, সে জান্নাত পাবে। আর যদি জাহান্নামে যাই এবং ভেস্তে যাই, দোজকে যাই, তাহলে এই দুনিয়ায় পাবো,
কোথায় পাবো? যার নাম মানে যেখানে জান আছে সেখানে একটা নাম আছে, তাকে বলা হয় জাহান নাম। আমার মরা পরে সেই জাহান নামে দেবে। বেস্তেকার বেলায় এখন এখানে যে করা মানুষ আছে সব রিল্যাক্স, বেস্তে, কোনো টেনশন নেই, আরাম। দোজক, এই টাকা দেয় তোর কাছে পায় 13,000, ও আইসি বলে 500, ও বলে তোর বউ ডাকবেন লবণ নেই। এ হলো দোজক, এটা হলো আমাদের কথা। তাই আল্লাহ বলছে তুই সারাদিন সত্য কথা যে তোর পেটের ব্যথাও দেবো না, তোর সুস্থ রাখার মালিক আমি, তোর সুস্থ রাখবো আমি। একটু মিথ্যে কথা বলিস নি, তোবা করেছিস, আর তোবা করলে তুই কাপড় হবি। আর শুকুর তখন তোর দায়ী নেবে না বলো, যাদের শুকুরের তুমি গুরু বলো আব্বা বলো, তোমার শুকুর বলো তখন দায়ী নেবে না, ভার নেবে না। শুকুর আলী বলিস তো যে বাবা তুমি এর আগে যা করে যাও, এখন থেকে আর করতে পারবে না। তাই আমি এই সবাইকে বলি যে শুকুর ভাই, এখানে যে কজন মানুষ আমরা আছি, উনি যেটা বলেন উনি কিন্তু একটা ভালো মানুষ, জ্ঞানী মানুষ, যে শিক্ষিত না, পড়া লোক না বলো, ও জ্ঞানী বলা হয়। তা উনি তো লুবি না, লুবি থাকলে ওই যে বয়স কম বেশি মাঠে 2 কাঠা জমি থাকতো, হ্যাঁ 1 কাঠা থাকলে থাকতো নেই, ওই আমার বলতে যাই হোক ভালো মানুষ। উনি কপিল সাইজির ভক্ত, উনি খিলাফত দিয়ে গেছেন, হ্যাঁ। তা ওনার সম্বন্ধে ওই কিছু কিছু মানুষ মন্তব্য করে খারাপ, অথচ না বলো উনি বলো ভালো মানুষ, ভালো মানুষ, হ্যাঁ। আর যে আইন মানে না, সেও ওই বলে কি আমি এলাম বড় ভক্ত, ক্যাব আমার মাথায় দেখেছে, হ্যাঁ। নবীর আমলও ছিল, আবু বকর উসমান ওমর, নবী মরি গেলে 3.5 দিন ডেঙ্গাইছিল, খিলাফত নিয়ে তাই এসে বলতে কি আমি আমার খেলাফত দিয়েছে কেটা, ওই এটা আয়েশা সিদ্দিকার কাছ থেকে এটা পরামর্শ নিয়ে উনি খেলাফত নিলে আবু বকর 3.5 দিন পর তাই মাটি হইল। তাহলে ওই যারা না পায়, যারা না জানে, তারা এসে মাতব্বারি করে। এই কপিল সাইজেরই কিনা শুধু, সব জায়গায় একই অবস্থা। অল বিশ্বে নবী মরি যাওয়ার পরে 30 বছর তরিকা